কোরআন তেলাওয়াত জিকির করার সময় কেউ সালাম দিলে কিভাবে জবাব দেবে? কোরআন তেলাওয়াত জিকির করার সময় কেউ সালাম দিবে না, যদি দেয় তখন জবাব দিবেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন তেলাওয়াত তো চলে যাচ্ছে না, কিন্তু সালামের জবাবটা তো দিতে হবে আপনাকে। নিয়ম হচ্ছে দার্স যদি হয় এখানে সালাম দিবে না, আস্তে সালাম দিয়ে ঢুকবে, বুঝলেন না? নিয়ম হচ্ছে কোথাও দার্স হলে, আমরা আরেকদিন বলেছিলাম, সেখানে কেউ সুন্নত পড়তে চাইলে এখানে পড়বে না, দূরে যেয়ে পড়বে। এমনিতেই সুন্নত পড়তে হলে কি নিয়ে পড়তে হয়? সোত্রা নিয়ে পড়তে হয়। কথা বুঝছেন কিনা? আমি অনেক ভাইকে দেখি অনেক জায়গাতে, আমাদের বাঙালি মন মানসিকতা এত অবুঝ, এইখানে শুরু তিনি সুরে বাকারা দিয়ে শুরু করে দিয়েছে, আমাদের দাওয়াত দাস নষ্ট হয়ে যাচ্ছে, এটা বুঝতেছে না। মানুষ চলে গেলে দাস কাকে দিবে? তো উনি যে এত লম্বা সুরা, এখানে শয়তান তার এক সাথে তুই লম্বা কর, তুই দেখা, তুই দেখা, ওখানে যাই পড়েন। এমনিতে সুন্নত মসজিদে পড়ার নিয়ম না, নিয়ম হচ্ছে বাসায় পড়া। তারপরেও তিনি এখন সুন্নত লম্বা করতেছে, আরেকটা দার্সের নষ্ট করতেছে। তিনি এখানে পড়তে হবে কেন? আরেক জায়গায় সুন্নত পড়েন, যেখানে কি নিতে পারেন, একান্ত হইতে পারেন। সুন্নত পড়ার জায়গায় তো একান্ত করে পড়েন না। সুন্নতের জায়গা হচ্ছে যেখানে সূত্র পাবেন সেখানে। আর আপনি সবার মাঝে এখানে তিনজন সুন্নত পড়া শুরু করে দিলেন, তো এখানে আমার দাস কোথায় যাবে? এটা হচ্ছে সুন্নত না, বুঝছেন কথাটা? এই নিয়ম নয় কেউ মসজিদে এসে দাসে বড় করে সালাম দিবে, নিয়ম না। আস্তে সালাম দিয়ে পাশের লোকে জবাব দিবে, বসে যাবে। এরকম কোরআন তেলাওয়াতের সময় আপনি যদি আসেন, আপনি ঢুকে সালাম দিবেন, ওকে সালাম, কথা বলতে হলে তখন সালাম দিবেন, তার সাথে এরকম জরুরি কথা বলতে হলে, অথবা তার পড়া শেষ হলে বলবেন, অথবা একটা সুরের শেষে গেলে বলবেন, অথবা আপনার আশপাশ থাকলে সে জিজ্ঞাসা করবে কী চাই, আপনাদের আশেপাশে দেখলে, কিন্তু আপনি তাকে, হ্যাঁ, তারপরে যদি সালাম দিয়ে দেয়, আপনি জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করতে পারেন, মুখে বলতে পারেন, সালাম দিয়ে আপনি তখন কোরআন পড়া চালিয়ে যাবেন। আপনি কথা বলছে, কথা বলবেন, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপর হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় জামাত শেষে জিকির করার সময় কেউ সালাম দিলে কি প্রবৃত্তি? জামাতে জিকির তো বসে করতে হবে, জামাত শেষে জিকির যেটা বসে করতে হয়, এটা না। কোনো বিপদ থাকলে, কোনো সমস্যা থাকলে এটা করতে পারবেন। তখন আপনি বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যে আমি এটা করতেছিলাম, এই যে উত্তর দিতে পারি না, এখন উত্তর দিচ্ছি। কি করেছিলেন তিনি? বাথরুমে ছিল, মনে আছে তো? তারপরে তিনি বলছেন যে জিকির বলে, আমি তো একটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য তোমার উত্তর দিতে পারিনি। সেভাবে করবেন। তবে মনে রাখবেন, যেটা চলে যায়, যেটা চলে যাবে, যেমন সালাতের পরে জিকিরটা চলে যাবে, এটা অন্য সময় নিতে পারবেন না, এই জন্য এটা করবেন, বরং তার জবাবটা পরে দিবেন। আর যেটা আগের আছে, যেমন কোরআন তেলাওয়াত অন্য সময় করতে পারবেন, এই জন্য সালামের জবাবটা দিয়ে দিবেন। যেটা চলে যায় এটা গুরুত্ব বেশি দিবেন। জি।